দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফিরে এসেছি আমি তন্ময় জুয়েল আর একটি নতুন আয়োজনে। আজকে একটু ভিন্ন আয়োজনে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। মূলত 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের গণিতের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কর্মসূচিতে। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। শুরু করার আগে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। আমাদের এই চ্যানেলটিতে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 10,000-এর অধিক শিক্ষামূলক ভিডিও আছে। তুমি চাইলে এখান থেকে তোমার প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারো। আজ পহেলা আষাঢ় 15 জুন, কোনো এক বর্ষণমুখর দিনে আমি এই পৃথিবীর বুকে আসি। আজ আমার জন্মদিনের শত ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য এই যে আয়োজন নিয়ে এসেছি। আশা করি তোমাদের আজকের ক্লাসটা অনেক ভালো লাগবে। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। শুরুতে আমরা দেখি যে 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। দেখো যে এখানে আমাদের 4টি প্রশ্ন, মানে একটি প্রশ্ন 4টি অংশ বলা যেতে পারে, যে ক, খ, গ, ঘ, মোট 4টি প্রশ্ন দেয়া। দেখো একটা প্রশ্নের 4টা অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষণফল এবং বিষয়বস্তু আর অ্যাসাইনমেন্ট কি দিয়েছে। দেখো কিছু মান দেয়া আছে যে কোনো বাস্তব সংখ্যা এক্স, ওয়াই এবং জেডের জন্য, এই তিনটা হচ্ছে বাস্তব সংখ্যা, বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ ও ঘনরাশির সম্প্রসারণ করতে হবে। আচ্ছা, আমরা সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করবো, এটা আর কি বলা হচ্ছে আমাদেরকে। দেখো উৎপাদকের বিশ্লেষণ আমরা করতে পারবো। আর প্রয়োজনীয় অঙ্কের জন্য যে প্রয়োজনীয় মান, সেই মানগুলো এই যে আমাদের এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 3 এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 4। আচ্ছা, আমরা প্রথমে প্রশ্ন ক এর দিকে লক্ষ্যপাত করি। দেখো প্রশ্ন কতে আছে কি, যে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করো প্রদত্ত তথ্যের সাহায্যে, যেখানে জেডকে প্রতিস্থাপন করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো আমরা প্রশ্নের সমাধান শুরু করি। তোমরা দেখো যে আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধানের জন্য কিছু মান দেওয়া ছিল। দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2, আর এই যে রাশিটা এক্স ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে এবং জেডকে প্রতিস্থাপন করে। তাহলে এইখান থেকে আমরা জেডের মানটা বের করে নিই। তাহলে জেড ইকুয়ালস টু, দেখো এই এক্স এবং ওয়াই ওপাশে চলে যাবে, অর্থাৎ পক্ষান্তর করবে। পক্ষান্তর করলে এই এক্সটা প্লাস হয়ে যাবে মাইনাস, আর এই যে ওয়াইটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে জেডের মানটা কিন্তু এখন আমি জানি। এখন এখানে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। এক্স ওয়াই প্লাস, দেখো জেডের যে মানটা বের করেছি 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই, আমি এই মানটা বসিয়ে দিতে পারি 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এই যে মাইনাস 1টা দিয়ে দিলাম। এখন এক কাজ করতে পারি, এই যে প্লাস 2 থেকে মাইনাস 1 কিন্তু বিয়োগ করা যায়। তাহলে বিয়োগ করলে কি হয়, এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয় কি প্লাস 1। এখন দেখো এই অংশ থেকে কি কমন যায়, একটা এক্স কমন যায়। তাহলে আমি একটা এক্স কমন নিই। এক্স কমন নিলে কি হয়, এখানে ওয়াই মাইনাস এক্স যদি কমন নিয়ে নেই, তাহলে এখানে আসলে এক্স থাকে না, এক্সকে এক্স দিয়ে ভাগ করলে হয়ে যায় 1। এখান থেকে কি কমন যায়, এখান থেকে দেখো কিছুই আসলে কমন যায় না। তাহলে কিছু কমন না গেলে 1 কমন যাবে, কারণ আমরা জানি 1 দিয়ে সবাইকে ভাগ করা যায়। তাহলে একটা 1 কমন দিলাম। তাহলে 1 যদি কমন, এখানে থাকে হচ্ছে ওয়াই প্লাস মাইনাস 1। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে দুই পাশেই ওয়াই মাইনাস 1 ওয়াই মাইনাস 1 হয়ে গিয়েছে। তাহলে আমরা চাইলে এই দুইটা থেকে আরেকবার কমন নিতে পারি। কমন নিলাম ওয়াই মাইনাস 1। যদি ওয়াই মাইনাস 1 কমন নিই, তাহলে কি হয়, যে এক্স মাইনাস 1 থাকে। তাহলে দেখো আমাদের রাশিটাকে বলেছিল উৎপাদকে বিশ্লেষণ করতে এবং জেডকে প্রতিস্থাপন করে। আমরা জেডকে প্রতিস্থাপন করে এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করেছি, অর্থাৎ আমার কয়ের অ্যান্সারই হবে এইটা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করি। দেখো প্রশ্ন খতে কি বলেছে, যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এবং এখানে বলা হয়েছে যে বর্গ সম্বলিত সূত্র ব্যবহার করে এই মানটা নির্ণয় করতে হবে। এবং দেখো সূত্রের সঠিকভাবে সমাধান করে, সূত্র প্রয়োগ করে সঠিকভাবে সমাধান করে মান নির্ণয় করতে পারলে আমরা 3 মার্কস পাবো। সূত্র প্রয়োগ করে সঠিকভাবে যদি এই মানটা বের করতে পারি এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্সের, তাহলে পাচ্ছি 2। এবং এখান থেকে এই পর্যন্ত আমার অঙ্কটা সমাধান করতে হবে।
তাহলে অর্থাৎ মানটা নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের সমস্যার সমাধান। এখন দেখো যে মানগুলো দেয়া ছিল আমরা সেই মানগুলো তুলে নিয়েছি এবং প্রদত্ত রাশিটিও তুলে নিয়েছি। এখন আমরা এই প্রদত্ত রাশির সমাধান করব বর্গের সূত্র প্রয়োগ করে। দেখো যে এক্সটাকে যদি আমি এ ধরি, ওয়াইটাকে বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র বসালাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যেখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে ওয়াই। এখানে আমি সূত্র বসাবো আবারও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। এই প্লাসটাকে এখানে দাও, আবার সূত্র হয় জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের সূত্র জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো সূত্র তো বসালাম, সূত্র বসানোর পরে আমরা এখন কি করতে পারি, আমরা এই এক্স এবং এই এক্স যোগ করতে পারি। যদি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করি, দেখো এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার যোগ করি তাহলে পাচ্ছি 2x স্কোয়ার। একই রকমভাবে ওয়াই স্কোয়ার যোগ করা যায়, লিখলাম 2y স্কোয়ার। আরও কি লিখতে পারি, এই যে জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার যদি যোগ করি তাহলে পাবো 2z স্কোয়ার মাইনাস এই যে বাকি যেগুলো ছিল অঙ্কের মধ্যে মাইনাস 2xy লিখে দিলাম, মাইনাস 2xy, এই দেখো মাইনাস 2yz মাইনাস 2yz, আর এই হচ্ছে মাইনাস 2zx। এখন দেখো আমি চাইলে কিন্তু এইখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে একটা 2 কমন নিয়ে নেই। যদি 2 কমন নিই তাহলে কী হয় দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এইখান থেকে আমি একটা -2 কমন নিতে পারি। যদি আমি -2 কমন নিই তাহলে দেখো এখানে কি থাকে, এক্স ওয়াই মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাসে প্লাস ওয়াই জেড মাইনাসে প্লাস জেড এক্স। এখন দেখো যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটা মান দেওয়া আছে, দেখো মান হচ্ছে 3। তাহলে আমি চাইলে কিন্তু এই মানটা বসাতে পারি, বসিয়ে দিলাম 3 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের জন্য আমি আবার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র এ প্লাস বি প্লাস সি। আসলে এখানে এবিসি বললেও এবিসি হবে হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সূত্র বসিয়ে দিলাম 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র। এখন দেখো যে এখানে যদি আমি গুণ করি তাহলে 3 দুগুণা 6 অর্থাৎ 6 মাইনাস দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 2। তাহলে আমি এইগুলার পরিবর্তে চাইলে 2 লিখতে পারি, এগুলোর উপরে যেহেতু স্কোয়ার ছিল তাহলে একটা স্কোয়ার করে দিলাম মাইনাস দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্সের মান হচ্ছে 3, লিখে দিলাম 3। তাহলে 6 মাইনাস এখানে ব্র্যাকেটের মধ্যে যদি 2 এর স্কোয়ার করি তাহলে কত হয় 4 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3, তাহলে পাচ্ছি কত দেখো, আমি পাচ্ছি হচ্ছে 6 মাইনাস 1। তাহলে 6 থেকে 1 মাইনাস করলে কত হয় 5। এই 5 হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। প্রশ্নে আরও একটা শর্ত ছিল, সূত্র প্রয়োগ করে এ বি বিসি সি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি, আমরা একটা সূত্র জানি, সূত্রটা এখানে লিখতে পারি। আমরা জানি 2 ইন্টু এ বি মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই সূত্রটা আমরা জানতাম। আচ্ছা, এখন দেখো যে কি করা যায়, এখানে এই 2টাকে আমি চাইলে ওপাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে পাঠিয়ে দিলাম। এটা ছিল গুণ, ওপাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে কি থাকে এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু, এখন খেয়াল করো এইটার মান কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো 2, তাহলে 2 এর উপর একটা স্কোয়ার করব মাইনাস এটারও মান কিন্তু দেওয়া আছে, মান কত দেওয়া আছে 3, তাহলে লেখা যায় 3, আর এই 2 এর পাশে এসে ভাগ হয়ে যাবে। এখন দেখো আমি হিসাব করলেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 2 এর স্কোয়ার করলে কত হয় 4,
4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1, তাহলে 1/2 অর্থাৎ হাফ। হাফ হচ্ছে আমার এই অংশটুকুর আনসার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা প্রশ্ন গ এর সমাধান করি। এখন আমরা দেখি যে প্রশ্ন গতে কি বলা হয়েছে। দেখো x3 y3 z3 x3 প্লাস y3 প্লাস z3 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই মানটা বের করব। প্রথমে আমাকে কি করতে বলেছে দেখো, x প্লাস ওয়াই প্লাস জেড ও এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর গুণ করে প্রদত্ত তথ্য ব্যবহার করে এই মানটা বের করতে হবে আমাকে। কিসের মান বের করব? এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স এর মান নির্ণয় করব। আচ্ছা, প্রথমে আমরা এই মানটা বের করব। এরপর কি করব? এরপর যে এই দুইটাকে আবার গুণ করে আমরা এই মানটা বের করব, অর্থাৎ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এর মান বের করব। তাহলে চলো আমরা আমাদের প্রশ্নের সমাধান করা শুরু করি। তোমরা দেখো যে আমরা খ থেকে একটা মান পেয়েছিলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান হাফ। এখানে আমরা কি করেছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে আমরা কি করেছি? এখান থেকে যাব। এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 3 এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 4। আচ্ছা দেখো, আমাদের উদ্দীপকে বলেছিল যে এই দুইটা রাশিকে গুণ করে তারপরে আমাদের একটা মান বের করতে হবে। তাহলে এই দুইটা রাশিকে যদি গুণ করেছি পাশাপাশি, দেখো এদের যে মান দেওয়া ছিল এই মানগুলো আমরা এখন গুণ করব। দেখো এই যে এর মান কত ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই দেখো 2, তাহলে এটার পরিবর্তে কিন্তু 2 লেখা যায়, লিখলাম 2। আর এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কিন্তু আমি খতে বের করেছি হাফ, তাহলে আমি চাইলে কিন্তু এটার পরিবর্তে হাফ লিখতে পারি, তাহলে লিখে দিলাম এখানে হাফ। এখন দেখো আমরা গুণ করব। আমরা তাহলে চলো গুণ করি। দেখো এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার ওয়াই গুণ করি, এক্স এর সাথে যদি এক্স ওয়াই গুণ করি তাহলে হবে কি? এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই এক্স এর সাথে যদি ওয়াই জেড গুণ করি তাহলে কি হচ্ছে? এক্স ওয়াই জেড প্লাস এই এক্স এর সাথে যদি জেড এক্স গুণ করি তাহলে হবে জেড এক্স স্কোয়ার। এখন আমি এই অংশটাকে গুণ করলাম, মানে এই পাশের সম্পূর্ণ অংশকে গুণ করেছি এক্স দিয়ে। এক্স এর কাজ শেষ, এখন আমি ওয়াই দিয়ে গুণ করব। তো ওয়াই দিয়ে যদি আমি এক্স ওয়াইকে গুণ করি তাহলে কি হচ্ছে? দেখো এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই দিয়ে যদি ওয়াই জেডকে গুণ করি তাহলে হবে ওয়াই স্কোয়ার জেড। এবার ওয়াই দিয়ে যদি জেড এক্সকে গুণ করি তাহলে হবে প্লাস এক্স ওয়াই জেড। এইবার ওয়াই দিয়েও আমাদের গুণফল অর্থাৎ গুণ করাটা শেষ হলো। এখন আমরা জেড দিয়ে গুণ করব। দেখো জেডের সামনে কিন্তু প্লাস চিহ্ন, আর এই পাশে সবগুলো সামনেই প্লাস চিহ্ন, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা সবই প্লাস চিহ্ন দিতে পারবো। তাহলে এই জেডের সাথে যদি এক্স ওয়াই গুণ করি তাহলে কি হবে বলো তো? এক্স ওয়াই জেড, তাহলে লেখা যায় প্লাস এক্স ওয়াই জেড প্লাস, দেখো এই জেডের সাথে যদি ওয়াই জেড গুণ করি তাহলে কি হবে? ওয়াই জেড স্কোয়ার প্লাস জেডের সাথে যদি গুণ করি হচ্ছে তোমার জেড এক্স তাহলে কি হবে? জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার এক্স। আমরা একটু দেখি যে আমাদের গুণফলটা ঠিক আছে কিনা। দেখো এখানে 1 2 3টা উপাদান, এখানে 1 3টা উপাদান, তাহলে টোটাল গুণফল হবে 9টা 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব? দেখো এই উপরে 2 আর নিচে 2 যদি ভাগ করি তাহলে হয়ে যায় 1। এখন আমরা একটু সাজাই লিখতে পারি, একটু সাজিয়ে লিখব। সাজিয়ে কীভাবে লিখব? দেখো যে সকল অ্যালফাবেট বা চলকের উপরে তোমার হচ্ছে স্কোয়ার আছে, যাদের পাওয়ার আছে তাদেরকে এক পাশে লিখি, আর যাদের পাওয়ার নেই তাদেরকে আমরা অন্য পাশে লিখি। তাহলে আমরা কাজ করি, এই এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখান থেকে লিখব জেড এক্স স্কোয়ার প্লাস তারপর এখানে লিখব কি? এক্স ওয়াই স্কোয়ার, তাহলে লেখা যায় এক্স ওয়াই স্কোয়ার। তারপর এটাকে লিখব কি? ওয়াই স্কোয়ার জেড। তারপরে আমরা লিখব কি? এটাকে লিখব প্লাস ওয়াই জেড স্কোয়ার। এবার এটা লিখব হচ্ছে জেড স্কোয়ার এক্স, তাহলে জেড স্কোয়ার। আর বাকি যেগুলো ছিল এক্স ওয়াই জেড 1টা 2টা 3টা, যদি এগুলোকে আমি যোগ করি তাহলে হয়ে যাবে 3x y z ইকুয়ালস টু 1, বা তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স। আমি পুরো রাশিটাকে
দেখে দেখে লিখে দিলাম। এখন দেখো এই 3কে এখানে লিখলাম, এক্স ওয়াই জেড এর একটা মান দেওয়া ছিল 4, আমি কিন্তু চাইলে এই এক্স ওয়াই জেডের পরিবর্তে এখানে 4 লিখতে পারি ইকুয়ালস টু 1। আচ্ছা, আমরা একটু এক নজরে আমাদের প্রশ্নটা দেখে নিই। আমাদের প্রশ্নে হচ্ছে কিসের মান চেয়েছিল, দেখো এই যে মানটা চেয়েছিল আমরা এখন এই মানটা বের করব। যদি আমাদের এখানে সাজিয়ে লিখতে হয় আমরা প্রয়োজনে একটু সাজিয়ে লিখব। দেখো আমরা একটু সাজিয়ে লিখেছি কারণ আমাদের উত্তরের ডিমান্ডটা এমন ছিল যেভাবে আমাদের উত্তর চেয়েছে আমরা ঠিক সেভাবে সাজিয়ে লিখেছি। দেখো এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ারটা আগে লিখে দিলাম, এখানে ওয়াই স্কোয়ারটা যেভাবে ছিল এভাবেই আছে, এখানে ওয়াই স্কোয়ারটা পরে ছিল, জেড ওয়াই স্কোয়ার আমাদের প্রশ্ন এমন ছিল আমরা এমন করেছি। তার মানে যে গুণের সম্পর্ক ডান পাশ বাম পাশে লিখলে আসলে একই থাকে মান। এখানে ওয়াই জেড স্কোয়ার ওয়াই একই জিনিস, এখানে জেড স্কোয়ার এক্স যা ছিল তাই। এখন দেখো এখানে 3 এবং 4 গুণ করলে কত হয় 12, 3 এবং 4 গুণ করলে কত হয় 12। তাহলে কিন্তু চাইলে আমি এখানে 3 4 12 অর্থাৎ 12 ইকুয়ালস টু 1, বা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। এই যে 12 এপাশে ছিল প্লাস, যদি আমি পক্ষান্তর করি এপাশে যে কত হবে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু এই রাশিটার মান বের করতে বলেছিল, তাহলে কিন্তু আমি লিখতে পারি সুতরাং ইকুয়ালস টু, দেখো এই রাশিটা সমান সমান কী হবে, 1 থেকে যদি 12 মাইনাস করি তাহলে হবে -11। এটা হচ্ছে আমাদের প্রথম অংশের উত্তর। অর্থাৎ দেখো যে আমাদের যে প্রশ্নে যে এই দুইটা মানকে গুণ করতে বলেছিল, এই দুইটার গুণফলের অ্যান্সারটা হচ্ছে -11। চলো আমরা পরবর্তী অংশ সমাধান করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। আমাদের টেকনিক ইজি এডুকেশন চ্যানেলটির পাশাপাশি আমাদের আরও বেশ কয়েকটি চ্যানেল আছে। আমাদের আছে টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা সেখান থেকে যাবতীয় ক্রিয়েটিভ কোশ্চেনের কীভাবে সমাধান করতে হয়, অর্থাৎ তোমরা জানো যে এখনকার সকল বইয়ের সকল প্রশ্ন হচ্ছে সৃজনশীল পদ্ধতি হয়ে থাকে। তো সৃজনশীল প্রশ্নগুলো কীভাবে ধরতে হয়, কীভাবে বুঝতে হয়, তারপরে কীভাবে অ্যান্সার করতে হয়, তোমরা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সেখান থেকে তোমরা এই সকল তথ্য অর্থাৎ এই সকল সমস্যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এবং আমাদের প্রচুর পরিমাণ সৃজনশীল প্রশ্ন আপলোড দেওয়া হয়। তোমরা চাইলে তোমাদের প্রয়োজনীয় যে প্রশ্নগুলো দেখে নিতে পারো। আমাদের আরও আছে চ্যানেল এমসিকিউ, অর্থাৎ টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ। তুমি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তুমি পাবে হচ্ছে অসংখ্য এমসিকিউ এর সমাধান। এবং আমি বেসিক্যালি গণিতের কথা বলবো, বা গণিত অথবা গণিত সম্পর্কিত যে সাবজেক্টগুলো আমাদের থাকে, গণিত, পদার্থ, রসায়ন বা এই টাইপের যে সাবজেক্টগুলো আমাদের থাকে, তো এখানে দেখো আমাদের এমসিকিউ এর জন্য 1 মিনিটের মতো সময় দেওয়া হয়। তো 1 মিনিটের মধ্যে অনেক বড় বড় অঙ্ক থাকে, সেই বড় বড় অঙ্কের কিভাবে অল্প সময়ের মধ্যে সমাধান করতে হয়, সেই সমাধান যদি তোমরা আমাদের এমসিকিউ চ্যানেল অর্থাৎ টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু তোমরা শিখে নিতে পারবে কীভাবে স্বল্প সময়ে এমসিকিউ প্রশ্নের সমাধান করতে হয়। এছাড়াও আছে আমাদের আরেকটি চ্যানেল টেকনিক ইজি এডুকেশন লাইভ, সেখানে অনেক লাইভ ক্লাস হয় এবং অনেক চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তুমি প্রয়োজন মনে করলে তুমি এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারো। তাহলে এখনই যাও সাবস্ক্রাইব করে এসো, আর সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাও। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি তোমাদের কমেন্টের মাধ্যমে ভালোবাসায় রাঙিয়ে দাও। আমরা তোমাদের ভালোবাসা পেয়ে ধন্য হতে চাই। তাহলে এখন আমরা অঙ্কের বাকি অংশে ফিরে যাই। দেখো আমাদের প্রশ্নের বাকি অংশে বলেছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে গুণ করে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এর মান বের করতে বলা হয়েছে। তো দেখো আমরা আবার এই দুইটাকে গুণ করলাম এবং দেখো এটার মান দেওয়া, আমরা অঙ্কের শুরুতে এই মানগুলো লিখে নিয়েছি। তো এটার মান হচ্ছে 2 এবং এটার মান হচ্ছে 3। তাহলে এখন আমরা গুণ করব, চলো আমরা গুণ করি। দেখো যদি আমি এক্স স্কোয়ারকে এক্সের সাথে গুণ করি, অর্থাৎ এক্সকে যদি এক্স স্কোয়ারের সাথে গুণ করি তাহলে এখানে হবে এক্স কিউ প্লাস, দেখো সবগুলো প্লাস চিহ্ন, তাই চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। এক্সের সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে হবে এক্স ওয়াই স্কোয়ার। এক্সের সাথে যদি জেড স্কোয়ার গুণ করি তাহলে কি হবে এক্স জেড স্কোয়ার। এইবার আমি ওয়াই দিয়ে গুণ করব, কারণ এক্স দিয়ে এই রাশির 3টা পদকেই গুণ করা হয়ে গিয়েছে। এখন আমি ওয়াই দিয়ে এই পাশের অংশের 3টা পদকে গুণ করব। তাহলে ওয়াইয়ের সাথে যদি আমি এক্স স্কোয়ার গুণ করি তাহলে কী হচ্ছে দেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস, এবার দেখো যদি আমি এই ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে হবে ওয়াই কিউব
প্লাস যদি ওয়াইয়ের সাথে জেড স্কোয়ার গুণ করি তাহলে হবে ওয়াই জেড স্কোয়ার প্লাস দেখো ওয়াই দিয়েও গুণ হয়ে গিয়েছে, এখন আমি জেড দিয়ে এই তিনটা পদকে গুণ করব। যদি জেডের সাথে এক্স স্কোয়ার গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার জেড, জেডের সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার জেড প্লাস যদি জেডের সাথে জেড স্কোয়ার গুণ করি তাহলে হবে জেড কিউব ইকুয়ালস টু দেখো 2 এবং 3 গুণ করলে 3 দুগুণা কত হবে 6, 6 লেখা যায়। বা এখন দেখো আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এই এক্স কিউব ওয়াই কিউব এবং জেড কিউবকে আমরা চাইলে এক পাশে লিখতে পারি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস বাকি যে অংশটা ছিল এখন সেই অংশটাকে লিখে দেব এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড ইকুয়ালস টু 6। বা দেখো এর উপরের অংশে আমরা কিন্তু এই পুরোটার মান বের করেছি, এই পুরোটার মান কত বের করেছি -11, তাহলে এই পুরোটার জন্য আমরা -11 লিখতে পারি। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -11 ইকুয়ালস টু 6। এখন এই -11কে আমি পক্ষান্তর করব, তাহলে বাম পাশ থেকে যদি ডান পাশে নিয়ে যাই এটা সামনে মাইনাস চিহ্ন, ও পাশে যে প্লাস হয়ে যাবে। বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 6 প্লাস 11। তাহলে দেখো 6 এবং 11 যোগ করলে কত হয় 17 বা 17। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 17। তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা চাইলে এখানে আনসার লিখে দিতে পারি আনসার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী অর্থাৎ আমাদের সর্বশেষ প্রশ্ন ঘয়ের সমাধান করি। দেখো প্রশ্ন ঘতে কি বলেছে, ঘতে বলেছে 1/xy প্লাস জেড মাইনাস 1 প্লাস 1/yz প্লাস এক্স মাইনাস 1 প্লাস 1/zx প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু -2/3। অর্থাৎ এই অংশের অ্যান্সারটা হবে এইটা, আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ শুরু করি। ক থেকে প্রাপ্ত এই যে মানটা আমরা তুলে নিয়ে এসেছি, খ থেকে প্রাপ্ত এই মানটা আমাদের প্রয়োজন। আর দেওয়া ছিল কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2, এখান থেকে আমি এক্সের মানটা বের করেছি। এক্স ইকুয়ালস টু ওয়াই আর জেড, এটা ছিল প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হয়ে যায়। একই রকমভাবে ওয়াইকে যখন রেখেছি এক্স এবং জেডকে ওই পাশে পাঠালাম, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এখন আমরা চলো অঙ্কের সমাধান শুরু করি। আচ্ছা দেখো 1/xy প্লাস জেড -1, আমার এখানে একটু প্রশ্নে ভুল হয়েছে, এটা -1 হবে। তাহলে এটা কিন্তু আমরা ক থেকে এই সমাধানটা করেছিলাম, ক থেকে এই মানটা আমরা বের করেছিলাম কি দেখো x -1 y -1। তাহলে আমি চাইলে কিন্তু এর পরিবর্তে কি লিখতে পারি x -1 ইন্টু y -1 প্লাস 1/yz প্লাস এক্সের যে মানটা আমি বের করেছি এখানে দেখো 2 - y - z, আমি চাইলে এই মানটা বসিয়ে দিতে পারি 2 - y - z প্লাস 1/zx প্লাস y এর যে মানটা বের করেছি 2 - x - z, তাহলে এখানে লেখা যায় 2 - z - x। আচ্ছা একটু উল্টে গিয়েছে আসলে, যেহেতু দুইটাই মাইনাস উল্টে গেলে সমস্যা নাই, 2 - z - x। আর এদের সাথে দেখো একটা করে মাইনাস ছিল -1, আমরা সেই -1টাকে এখানে চাইলে লিখে দিতে পারি। এখন আমরা একটু হিসাব করব, এখানে যা ছিল তাই বসিয়ে দিই 1/x - 1 ইন্টু y -1 প্লাস এখানে দেখো 1/yz, এই যে 2 থেকে 1 কিন্তু মাইনাস করা যায়, তাহলে কি হয় -y - z প্লাস 1। এখানেও দেখো -2 থেকে +2 থেকে -1 মাইনাস করলে থাকে কি 1/zx মাইনাস x মাইনাস z প্লাস 1 ইকুয়ালস টু, আমরা এখানে যা ছিল তা লিখতে পারি 1/x - 1 ইন্টু y -1 প্লাস
এখান থেকে আমরা চাইলে কিন্তু কমন নিতে পারি। কি কমন যায় দেখো, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, আমরা চাইলে একটা ওয়াই কমন নিতে পারি। যদি ওয়াই কমন নিই তাহলে কি হয়, জেড মাইনাস ওয়ান। এখান থেকে একটা মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে জেড মাইনাস ওয়ান প্লাস, এখানেও আমরা সেম কাজ করব, ওয়ান বাই এখান থেকে এক্স কমন যায়, যদি এক্স কমন নিই তাহলে জেড মাইনাস ওয়ান। এখান থেকে যদি একটা ওয়ান কমন নিই মাইনাস ওয়ান তাহলে হয় জেড মাইনাস ওয়ান। এখন দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তো এখানে দেখো ওয়ান বাই এই যে জেড মাইনাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে দুইটা সেম জিনিস আমি চাইলে আবার কমন নিতে পারি, তাহলে কমন নিলাম জেড মাইনাস ওয়ান, তাহলে এখানে থাকে ওয়াই আর এখানে থাকে মাইনাস ওয়ান প্লাস, এখানেও আমি একইভাবে কমন নিব জেড মাইনাস ওয়ান থেকে যদি জেড মাইনাস ওয়ান কমন নিই তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান। দেখো এই মানটা যেহেতু আমাদের পেজ শেষ হয়ে গিয়েছে, আমরা নতুন পেজ দিয়েছি, আমি শেষ লাইনটা আবার লিখে নিয়েছি। এখন এই যে এক্স মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই সবগুলো লসাগু হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান। তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের লসাগু। এখন দেখো এক্স মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান ভাগ করলে এই দুইটা বাদ হয়ে যায়, থাকে কি জেড মাইনাস ওয়ান। জেড মাইনাস ওয়ানকে যদি ওয়ানের সাথে গুণ করি তাহলে কি হবে, জেড মাইনাস ওয়ানই হবে। এই প্লাসটাকে এখানে দাও, এখানে জেড মাইনাস ওয়ান আর ওয়াই মাইনাস ওয়ান বাদ, জেড মাইনাস ওয়ান আর ওয়াই মাইনাস ওয়ান যদি বাদ দেই তাহলে যেহেতু মিলে গেছে, মিলে গেলে ভাগ করলে এক হয়, তার মানে আমরা বাদ দিতে পারি। এক্স মাইনাস ওয়ান গুণ হবে ওয়ানের সাথে, তাহলে কি হবে এক্স মাইনাস ওয়ান। একই রকমভাবে জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান বাদ যাবে, তাহলে থাকবে ওয়াই মাইনাস ওয়ান গুণ হবে ওয়ানের সাথে, তাহলে হবে ওয়াই মাইনাস ওয়ান। এখন আমরা কি করব, আমরা এখানে একটু যোগ করতে পারি। দেখো এক্স সাজায় লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস থ্রি, তাহলে মানটা বসিয়ে দিলাম মাইনাস থ্রি। আর এখানে আমরা যে কাজটা এখন করব, এক্স মাইনাস ওয়ান, এখন এই দুইটা পদকে আমরা গুণ করব। প্রথমে ওয়াই মাইনাস ওয়ানের সাথে জেড মাইনাস ওয়ান গুণ করব। আচ্ছা, ওয়াইয়ের সাথে যখন আমি জেড গুণ করব তাহলে কি হয় দেখো, ওয়াইয়ের সাথে জেড গুণ করলে ওয়াই জেড, ওয়াইয়ের সাথে যদি আমি মাইনাস ওয়ান গুণ করি তাহলে হবে মাইনাস ওয়াই। এবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো, যেহেতু ওয়াই দিয়ে গুণ হয়ে গিয়েছে আমি মাইনাস ওয়ান দিয়ে গুণ করব। মাইনাস ওয়ানের সাথে জেড গুণ করলে হবে মাইনাস জেড, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, যদি ওয়ানের সাথে ওয়ান গুণ করি হবে ওয়ান। এখন আমরা যে কাজ করব, মান বসিয়ে দেবো। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই মানটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এর মান হচ্ছে টু, তাহলে টু মাইনাস থ্রি লেখা যায়। এখন এই পদটাকে আমি আবার গুণ করব, যে দুইটা রাশি আছে আমরা দুইটা রাশিকে আবার গুণ করব। প্রথমে এক্স দিয়ে এই চারটা পদকে গুণ করব, তারপরে মাইনাস ওয়ান দিয়েও চারটা পদকে গুণ করব। প্রথমে আমি এক্স দিয়ে চারটা পদকে গুণ করি, যদি এক্সের সাথে ওয়াই জেড গুণ করি তাহলে হবে এক্স ওয়াই জেড, এইটা প্লাস এইটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, যদি ওয়াইয়ের সাথে এক্স গুণ করি তাহলে হবে এক্স ওয়াই। ওকে, এবার এক্সের সাথে যদি জেড গুণ করি তাহলে হবে মাইনাস এক্স জেড, এইটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে হবে প্লাস, তাহলে যদি আমি এক্সের সাথে ওয়ান গুণ করি তাহলে হবে এক্স। দেখো এখানে এক দুই তিন চারটা পদ ছিল, এক্সের সাথে গুণ করলে চারটা পদই হবে, আমার চারটা পদ হয়েছে। আমরা এখন এই মাইনাস ওয়ান দিয়ে এগুলোকে গুণ করব। মাইনাস ওয়ান এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই ওয়ানের সাথে যা গুণ করবো আসলে তাই থাকবে ওয়াই জেড, মাইনাস ওয়ান মাইনাস ওয়াই, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়াই, এইটা মাইনাস এইটা মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস জেড, আর এইটা মাইনাস এইটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান। এখন আমরা এক কাজ করব, মান বসাবো, পাশাপাশি একটু সাজায় লিখব। দেখো এই টু থেকে যদি আমি থ্রি মাইনাস করি এখানে থাকবে মাইনাস ওয়ান। আচ্ছা, এক্স ওয়াই জেড এরও একটা মান দেওয়া ছিল, তাহলে আমি এক্স ওয়াই জেড এটাকে, এর মান ছিল ফোর, তাহলে চাইলে কিন্তু আমি ফোর লিখে দিতে পারি। আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটু সাজায় লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখান থেকে কি আছে, যেগুলো আছে মাইনাস সেগুলোকে পরে লিখি, মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, যদি মাইনাসটা কমন নিতে পারি তাহলে কিন্তু আমরা সবগুলোকে প্লাস লিখতে পারি, তাহলে প্লাস লিখতে পারবো যদি মাইনাস কমন নিই, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড
প্লাস জেড এক্স মাইনাস ওয়ান। এখন দেখো আমরা কি করব, আমরা একটু হিসাব করব। মাইনাস ওয়ান, 4 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হচ্ছে 2, লেখা যায় 2। এখন দেখো এই মানটা কিন্তু আমরা বের করেছিলাম কোথা থেকে, খ থেকে। এর মান বের করেছিলাম কত, হাফ। তাহলে আমি চাইলে কিন্তু এর পরিবর্তে হাফ লিখতে পারি, মাইনাসটা দিই, এই হাফটা লিখি, মাইনাস ওয়ান। এর পরের হিসাবটুকু আমরা এখানেই করতে পারবো। আচ্ছা দেখো এখানে মাইনাস ওয়ান ডিভাইডেড এই 6 হয়, তা থেকে 1 বিয়োগ করলে থাকে কত, 5। তাহলে 5 মাইনাস হাফ। তাহলে এখানে মাইনাস ওয়ান লসাগু হচ্ছে 2 হবে, এই 2-এর সাথে 5 গুণ করলে হবে 10 মাইনাস 1। আচ্ছা তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড এখানে বিয়োগ করলে থাকে কত, 9/2। দেখো এটা ভাগ চিহ্ন, আমি চাইলে কিন্তু এটাকে গুণ দিয়ে উল্টে দিতে পারি। তাহলে আমরা এক কাজ করি, এটাকে গুণ দিয়ে উল্টে দিই। মাইনাস ওয়ান ইন্টু 2 যাবে উপরে আর 9 আসবে নিচে। তাহলে মাইনাসের সাথে যদি 1-এর সাথে যা গুণ করবো তাই মাইনাসটা থেকে যাবে, মাইনাস 2/9। এবং আমাদের প্রশ্নে বলেছিল যে এটার অ্যান্সার দেখাতে হবে মাইনাস 2/9। তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তো যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা বলবো প্রমাণিত। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।